দুপুরবেলা আন্টি যখন রান্না করছে হঠাৎ করে দেখে তার মেয়ে দৌড় দিয়ে বাথরুমে গেছে। আন্টি বেশি একটা মাথা ঘামায়নি, উনি রান্না করছে। হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার মেয়ে তো স্কুল। এরপর উনি অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে ফ্ল্যাট থেকে বের হয়ে নিচের ফ্ল্যাটে চলে যায়। আজকের এই অভিশপ্ত ফ্ল্যাটের ঘটনায় যাওয়ার আগে তোমাদের খুব সুন্দর কিছু ওয়ালমেট দেখাই। এগুলো তোমরা পেয়ে যাবা আল নিসা পেজে। খুবই খুবই সুন্দর কিছু ওয়ালমেট আমি দেখাচ্ছি। এগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু ওদের পেজে পেয়ে যাবা। আমার আম্মু তো এগুলো অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি এগুলো পেয়ে খুবই খুশি হয়েছি। আমরা কিন্তু অনেকেই এরকম ওয়ালমেট পছন্দ করি, আর আমরা আজকাল বেশিরভাগই ঘরে বসে অর্ডার করতে পছন্দ করি, কজ বাইরে প্রচুর গরম এবং প্রচুর জ্যাম থাকে। তো তোমাদেরকে বলবো, তোমরা যারা এইসব টাইপের ওয়ালমেট পছন্দ করো তারা ঘরে বসে এই পেজ থেকে নিয়ে নিতে পারো। আর তোমরা প্লিজ পেজে একটা লাইক দিয়ে রাখবা। কার কখন কোন জিনিসটা প্রয়োজন হয়ে যায় এটা কিন্তু বলা যায় না। তোমরা যদি এই পেজগুলোতে একটা লাইক দিয়ে রাখো তাহলে হঠাৎ করে যখন কোনো কিছু প্রয়োজন হবে বা কাউকে যদি গিফট করতে ইচ্ছে করে তাহলে এত বেশি পেজ খোঁজা লাগবে না, বা কোনো ট্রাস্টেড পেজ খুঁজে পাওয়ার জন্য এত বেগ পেতে হবে না। সো আমি বলবো আল নিসাতে একটা অবশ্যই লাইক দিয়ে রাখবা। আর এগুলো যদি পছন্দ হয় অবশ্যই নিয়ে নিবা। ওদের পেজে কিন্তু আরো অনেক কালেকশন আছে, তোমাদের অবশ্যই অনেক ভালো লাগবে। কোয়ালিটি এবং প্রাইস নিয়ে কিন্তু তোমরা অবশ্যই স্যাটিসফাইড থাকবা। তো অবশ্যই তোমরা ওদের পেজটা চেক আউট করতে পারো। ঘটনাটা আমার বান্ধবীর কাছ থেকে শোনা। এটা নাকি ওর ছোট খালার এক বান্ধবীর সাথে ঘটেছে। ওই ভদ্র মহিলাকে আমি আন্টি সম্বোধন করে ঘটনায় যাচ্ছি। আন্টিরা ফ্ল্যাট চেঞ্জ করে একটা নতুন ফ্ল্যাটে উঠেছিল ওই মাসে। এই ফ্ল্যাটটা ছিল একদম টপ ফ্লোরে। তো প্রথম 14 থেকে 15 দিন কোনো সমস্যা হয়নি, খুব সুন্দরভাবেই কাটে। সমস্যা শুরু হয় 16তম দিন থেকে। আন্টির এক ছেলে এক মেয়ে ছিল। তো ছেলে হঠাৎ করে আন্টিকে বলা শুরু করে, আম্মু আমি রাতের বেলা একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই। কান্নার আওয়াজ যে অনেক জোরে আসে তেমন না, তবে রাতে যেহেতু চারপাশ নীরব হয়ে থাকে অল্প আওয়াজও খুব স্পষ্ট শোনা যায়। আন্টি ব্যাপারটাকে পাত্তা না দিয়ে বলে এটা আমার মনের ভুল। তো পরের দিন এই শব্দটা তার মেয়েও পায় এবং মাকে একই কথা জানায় যে আম্মু রাতের বেলা আমি একটা বাচ্চার কান্নার শব্দ পাই। পর আন্টি একটু চিন্তায় পড়ে যায় এবং বাচ্চাদেরকে বলে এরপর যদি কোনো শব্দ পাও তাহলে আমাকে অবশ্যই শোনাবা। কিন্তু এরপর তার বাচ্চারা আর কোনো শব্দ পায়নি। তারপর একদিন দুপুরবেলা আন্টি যখন রান্না করছে হঠাৎ করে দেখে তার মেয়ে দৌড় দিয়ে বাথরুমে গেছে। আন্টি বেশি একটা মাথা ঘামায়নি, উনি রান্না করছে। হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার মেয়ে তো স্কুল। এরপর উনি অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে ফ্ল্যাট থেকে বের হয়ে নিচের ফ্ল্যাটে চলে যায় তার প্রতিবেশীদের রুমে। তারপর যখন বাচ্চারা বাসায় আসে তখন উনি বাসায় আসে। আন্টি বাচ্চাদেরকে কিছু জানায় না, কিন্তু আরেক দিন তার মেয়ে সন্ধ্যায় পড়ার টেবিলে বসা অবস্থায় দেখে বাথরুমে অন্ধকারে তার মা তাকে ডাকছে। এটা দেখে ও চিৎকার দেয়, কারণ ও দেখেছিল ওর মা ওদের জন্য রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। এরকম আরো অনেক ঘটনা ঘটে তাদের সাথে ওই বাসায়। তো 1 মাস পরে তার সিদ্ধান্ত নেয় এই বাসাটা চেঞ্জ করে ফেলবে এবং তারা চেঞ্জও করে ফেলে। পরবর্তীতে জানা যায় ওই ফ্ল্যাটে আগে যে মহিলা থাকতো ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল। ও আগে নিজের সন্তানকে মেরে তারপর নিজে আত্মহত্যা করে মারা যায়। তারপর থেকে ওই ফ্ল্যাটটা অভিশপ্ত ছিল। তো আজকের ঘটনা এই পর্যন্তই।